দেশের অধিকতর মানুষ ফেক হিরো আর রিয়েল হিরোর মধ্যে পার্থক্য বুঝতে পারে না। ফেক হিরো হলো তারা যারা দেখায়, আর রিয়েল হলো তারা যারা দেশের বিভিন্ন ধরনের কাজ করে থাকে, বা যেমন ধরেন দেশের গোল্ড মেডেল নিয়ে আসে, এবং বিভিন্ন ধরনের যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর্মি, পুলিশ এবং বিভিন্ন কর্মকর্তা আছে যারা দেশের সেবা করে, তাদেরকেই রিয়েল হিরো বলা হয়। এমন নয় যে এমনও মানুষ আছে যারা শুধুমাত্র অ্যাক্টিং করে বা মানুষকে এন্টারটেনমেন্ট করে, আর তাকেই আমাদের দেশে অধিকাংশ মানুষ রিয়েল হিরো হিসাবে মনে করে। বাস্তবে বলতে গেলে সেটা অন্যরকম বিষয় হয়ে যাচ্ছে। কারণ ফেক হিরো আর রিয়েল হিরোর মধ্যে পার্থক্য কী? যারা দেখায় তারা বাস্তবত বলতে গেলে অধিকতর মানুষ যারা দেখায় তারা সেই রকমের অ্যাকশন নিতে পারে না, যা মানে মানুষকে আর কি ইন্সপায়ার করে বা বিভিন্ন ধরনের কাজ করতে আগ্রহী করে বা সেবা করে, ওই রকমের কিছু করতে পারে না। কারণ ফেক হিরো আর রিয়েল হিরোর মধ্যে পার্থক্য এটাই যে তারা হয়তো প্রতিনিয়ত চেষ্টা করে যায় দেশের সেবা করবে বা মানুষের সেবা করবে, বিভিন্ন ধরনের সেবা বা বিভিন্ন মানুষের আত্মীয় হয়েও সহযোগিতা না, আত্মীয় না হয়েও সহযোগিতা করে দিই। সেই ধরনের হিরোকে আমরা আসলে রিয়েল হিরো বলি। তবে রিয়েল হিরো বলতে যারা দেশের সেবা করে বা মানুষের সেবা করে তাদেরকেই বলা হয়। দেশের ছোট্ট একটা ঝাড়ুওয়ালা থেকে শুরু করে বড় সায়েন্টিস্ট পর্যন্ত প্রতিটা মানুষকে আমাদের সম্মান করা উচিত আছে। কারণ দেশের সেবায় প্রতিটা মানুষই কাজে লাগে, যার কারণে প্রতিটা মানুষকেই আমরা সমান নজরে দেখা উচিত ছিল। কারণ অধিকতর মানুষ দেখা যায় যে যারা বড় হয়ে গেছে বা বিভিন্ন উচ্চ লেভেলে চলে গেছে, তারা হয়তো তাদের তাদেরকে ইগনোর করে, কিন্তু তারা সেটা জানে না যে প্রতিনিয়ত জীবনে যা কিছু ঘটছে আমাদের, যেমন ঝাড়ুওয়ালা যারা দেশের অধিকাংশ শহরে ঝাড়ু দেয় বা বিভিন্ন রকমের কাচরা তুলে বা ডাস্টবিন থেকে কাচরা তুলে, তাদেরকে তো আমাদের সম্মান করা উচিত। কারণ তাদের কারণেই আমরা আজকে পরিষ্কার পরিচ্ছন্ন আছি বা ভালো আছি। তাই তাদেরকেও একটু হলেও সম্মান দেওয়া উচিত। কিন্তু অধিকাংশ মানুষ দেখা যায় যে তাদেরকে কোনো ধরনের সম্মান করে না। আর এই রকম, আর তার উল্টোটা হলো যেটা হলো আর কি হিরো, আর কি মুভিতে যে হিরোকে দেখানো হয় তার জন্য মানুষ পাগল হয়ে যায়। 2 ঘন্টার মুভি আর হাই বিএফএক্স এডিটিং, তার পিছনে হাজারো মানুষের পরিশ্রম লেগে থাকে 2 ঘন্টা এন্টারটেনমেন্ট করানোর জন্য। কিন্তু তাদেরকে দেখে অধিকতর মানুষ ইনফ্লুয়েন্স হয়ে তাদের জন্য জীবনও দিয়ে দিই। তারা চেষ্টা করে যায় যথেষ্ট পরিমাণ তাদেরকে দেখার জন্য বা তাদের অটোগ্রাফ নেওয়ার জন্য, কিন্তু বাস্তবে তারা কিন্তু রিয়েল হিরো নয়। রিয়েল হিরো বলতে বোঝায় যারা দেশের সেবা করে বা মানুষের সেবা করে তারা। এমনও হিরো আছে যারা শুধুমাত্র মুভি করে বা প্রোডাকশন হাউসের ভরসায় সব কিছু চলে, কিন্তু তারা সোসাইটিতে কোনো কাজে আসে না, বা উল্টা আরও বিভিন্ন গ্যামলিং বা অ্যালকোহল প্রমোট করে। তাদেরকে আমরা রিয়েল হিরোর মতো দেখি আর কি, তাদেরকে দেখে ইন্সপায়ার হই। বলতে গেলে তাদেরকে দেখে ইন্সপায়ার হওয়ার কোনো কিছুই নাই। আর কথা হলো, একটা হিরো ম্যাটেরিয়াল মানে হিরোকে হিরো হিসাবে মুভিতে দেখায়, বাস্তবে তারা কিন্তু রিয়েল হিরো নয়, জাস্ট মুভিতে হিরো, টাইম পাস। বলতে গেলে সাধারণ মানুষের টাইম পাস হিসাবে তারা কাজ করে এটা, আর এটা থেকে তারা টাকা ইনকাম করে। তো তাকে কিভাবে রিয়েল হিরো বলা যায়? আর কথা হলো, কিছু হিরো আছে যারা মুভিতে ভালো কাজ করে এবং সোসাইটিতেও ভালো কাজ করে, যেমন অনাথ আশ্রম, বিভিন্ন চ্যারিটি বিভিন্ন চ্যারিটি চালায়। তাদেরকে আসলে রিয়েল হিরো বলা হয়, কারণ তারা জীবনকে আর কি হাজারো অনাথ আশ্রমকে চালায় বা বিভিন্ন মানুষকে সাহায্য করে, তাদেরকে আসলে বলতে গেলে রিয়েল হিরো বলা হয়। কারণ এমন নয় যে তারা কিছু আর কি পরিবর্তন আনতে চেষ্টা করছে না বা সাহায্য করছে না। যারা সাহায্য করছে না তাদেরকে তো ফেক হিরো বলা যাবেই, এটা স্বাভাবিক বিষয়। তবে যারা সাহায্য করে বা মানুষের প্রতি আগ্রহ বা মানুষকে এগিয়ে নিতে সাহায্য করে বা মানুষের পাশে দাঁড়ায়, তাদেরকেই আমরা রিয়েল হিরো বলে থাকি। তবে মূল বিষয় হলো যারা দেশের সেবা করে বা মানুষের সেবা করে তারাই রিয়েল হিরো। আর আজে বাজে যেসব ক্রিয়েটর বা কন্টেন্ট ক্রিয়েটর বা ধরেন মুভি প্রোডাকশন হাউসে অ্যাকশন করে বা এডিটিং করে বা বিভিন্ন ধরনের
আর কি বিভিন্ন আর কি একটা জিনিস বলতে গেলে বিভিন্ন ধরনের জিনিস দেখায় বা প্রমোট করে, যেমন ধরেন অ্যালকোহল, গাঁজা, এসব জিনিসে যেসব প্রমোট করে যে হিরো, তাদেরকে তাদের থেকে কিছুটা হলেও মানে নেগলেজেবল আর কি ইন্সপায়ার না হয়ে কিছুটা তাদের থেকে দূরে দূরে থাকলে আমার মনে হয় ভালো হবে। কারণ বাস্তবিক জীবনে এইসব জিনিসে খুব একটা ইমপ্যাক্ট করে। কারণ নিজের স্বাস্থ্য শরীর যদি ভালো না থাকে, তবে এইসব জিনিস দেখে নিজের জীবনকে নষ্ট করে লাভ কী? আর মূল বিষয় হলো চেষ্টা করো জীবনে ভালো হওয়ার। কারণ ভালো মানুষ হলে দেশের সেবা, মানুষের সেবা বা ভালো হয়ে দাঁড়ালে দেশেরও উন্নত হবে। এই বলেই মানে আর কি আজকের জন্য ভিডিওটা শেষ করছি। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, আর ভালো লাগলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন। ওকে, বাই।